চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে তারা। অপরাজিত থাকলেও টিমে এখনও কিছু জায়গায় কিন্তু উন্নতি প্রয়োজন। ফাইনালের আগে তিনটি বিষয় চিন্তায় রাখছে রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের। নাম্বার 1, শুভমান গিল। প্রথম 2 ম্যাচে ভালো খেলেছিল শুভমান। বাংলাদেশের এগেনস্টে 101 দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডের সিরিজের ফর্ম সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। পাকিস্তানের এগেনস্টেও 46 রান করে ভারতীয় ওপেনার, কিন্তু শেষ 2টি ম্যাচে তার ব্যাটে রান নেই। গ্রুপের শেষ ম্যাচে 2 রান করে আউট হয়েছিলেন। সেমিফাইনালে করেছেন 8 রান। শুভমানের শেষ 2 ম্যাচের ফর্ম চিন্তায় রেখেছে ভারতকে। দুবাইয়ের উইকেট কিছুটা মন্থর, সেই উইকেটে বলের গতি বুঝতে সমস্যা হচ্ছে তার। অনেক বাইরের বল খেলতে গিয়ে আউট হতে হয় তাকে। ফাইনাল জিততে হলে ভারতের ওপেনিং জুটিকে রান করতেই হবে। রোহিত শর্মা নিজের স্বাভাবিক ছন্দেই খেলবেন, তিনি আক্রমণের পথে হাঁটবেন। সেই সময় তাকে সঙ্গ দিতে হবে শুভমানকে, কিন্তু তিনি শুরুতে আউট হলে বিরাট কোহলির উপর চাপ বাড়বে। ফাইনালের আগে শুভমানের ফর্ম চিন্তার কারণ। নাম্বার 2, লোকেশ রাহুল। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধীরে ধীরে ব্যাট হাতে ভরসা দিলে উইকেটের পিছনে এখনও নড়বড়ে দেখাচ্ছে রাহুলকে। ঋষভ পান্তকে বসিয়ে রেখে রাহুলকে খেলাচ্ছে ভারতীয় টিম, কিন্তু তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচেই সুযোগ হারাচ্ছেন। ভারতীয় টিমে 4 স্পিনার, তাদের বল ব্যাটসম্যানদের ব্যাটের কানায় লেগে পিছনে গেলে তা তালুবন্দি করতে হবে রাহুলকে। অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ট্যাম্পিংয়ের সুযোগও ফসকেছেন রাহুল। গ্রুপের শেষ ম্যাচেও ভুল করেছেন তিনি। নিউজিল্যান্ড শক্তিশালী টিম, তাদের বিরুদ্ধে সুযোগ ফসকালে সমস্যায় পড়বে ভারত। তাই টিমকে চ্যাম্পিয়ন হতে গেলে রাহুলকে উইকেটের পিছনে ভরসা জোগাতে হবে। এরপর নাম্বার 3, কুলদীপ যাদব। ভারতীয় টিমের একমাত্র রিস্ট স্পিনার কুলদীপ যাদব। দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক, সেখানে কুলদীপের বল খেলতে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি সমস্যা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ উইকেট পাননি, 10 ওভারে 43 রান দিয়েছেন। পাকিস্তানের এগেনস্টে অবশ্য 3টি উইকেট নিয়েছেন, কিন্তু 40 রান দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি উইকেট নিলেও 9.3 ওভারে 56 রান দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 8 ওভারে দিয়েছেন 44 রান, একটিও উইকেট পাননি। ফাইনালেও কুলদীপ খেলবেন, কিন্তু তাকে ভাবতে হবে তার বলের গতি নিয়ে। আগে থেকে গতি বাড়লেও তাতে যখন ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে না, তখন অন্য কিছু করতে হবে। নতুন অস্ত্র কাজে লাগাতে হবে, অন্যভাবে পরিকল্পনা করতে হবে। কুলদীপ ভালো বল করলে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও বাড়বে।